হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সিসি 2021 সফটওয়্যারের সাহায্যে ফেস সোয়াপ কীভাবে করবেন সে বিষয়ে। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দুটি ভিন্ন উপায়ে ফেস সোয়াপ করতে পারবেন। আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। ফাইল দুটো ক্লোজ করে দিচ্ছি। আমি কাজটি কীভাবে করেছি দেখাচ্ছি এখন। ফাইল, ওপেন। আমি 4টি ফাইল সিলেকশন করে ওপেন করব। তার আগে একটা কথা বলে রাখি, এই 4টি ফাইল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। প্রথম আমি এই ছবির ফেসটা বাড়া কমাবার ফেজে লাগাবো। তার জন্য টুলবার থেকে লেসার টুল সিলেকশন করলাম। লেসার টুলের সাহায্যে আমি এই ছবির ফেসটুকু সিলেকশন করে নিই। ফেসটুকু সিলেকশন করলাম। তারপর এই ফেজের এই অংশটুকু আমি মুভ করব। টুলবার থেকে মুভ টুল সিলেকশন করলাম। এই অংশটুকু মাউস ড্র্যাগ করে এই ছবিটার উপরে এনে ছেড়ে দিলাম। ছবিটা একটু জুম করি। কন্ট্রোল টি প্রেস করে এই কাটা মাথাটা ধরলাম। তারপর শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী আমি বড় করে নিই। আর একটু বড় করে দিই। একটু রোটেট করি। অপাসিটি একটু কমিয়ে দেখি ছবির পজিশন ঠিক আছে কিনা। আর একটু বড় করি। আপনারা চাইলে এইভাবে একটু পাশ বাড়িয়ে দিতে পারেন। আমি এই পাশটা একটু বাড়িয়ে দিই। তারপর ওকে প্রেস করলাম। অপাসিটিটা আমি 100 করে দিই। তারপর আমি এই লেয়ার 1-এর এই অংশে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল চুজ করলাম। তারপর মাস্কিং করব, অ্যাড লেয়ার মাস্ক। তারপর বন্ধুরা টুলবার থেকে ব্রাশ টুল সিলেকশন করলাম। ব্রাশ টুল দিয়ে আমি এখন ব্রাশ করে দেব সাইড দিয়ে। অপাসিটি আমার 34% আছে। অপাসিটি আমি আর কমিয়ে নেই। এখন অপাসিটি একটু বাড়াবো। এই সাইড দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এই সাইড দিয়ে হালকা করে ব্রাশ করে দিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করলাম। আর একটু নিচের দিকে নামিয়ে আনি ছবিটা। ওকে বন্ধুরা, আমি লেয়ার 1 হাইড করি। একটা জিনিস দেখাই, এই ছবির ফেজের কালার আর এই ছবির ফেজের কালার একরকম নাই। আমি দুটি ছবির ফেজের কালার একরকম করে দেব। তার জন্য লেয়ার 1-এর এই অংশটুকু সিলেক্ট করতে হবে। আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, একটু নিচের দিকে আসি, সিলেক্টিভ কালার। তারপর বন্ধুরা নিউট্রাল, আমি ইয়েলো কালারটা একটু বাড়িয়ে দিই। একটু কমিয়ে দিলে এরকম হয়, একটু বাড়িয়ে দিই হালকা। তারপর ম্যাজেন্টা কালারটা বাড়িয়ে দিলে এরকম হয়। তারপর সায়ান, ব্ল্যাক কালারটা আর একটু কমিয়ে দিই। প্রায় ম্যাচিং হয়ে গেছে। ম্যাজেন্টা কালারটা একটু কমিয়ে দিই। প্রিভিউ, ওকে। এখন আমি আরেকটা ছবি দিয়ে একটু ভিন্ন ওয়েতে করে দেখাবো।
আমি টুলবার থেকে ল্যাসো টুল সিলেক্ট করলাম, তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এই ছবিতে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট অল্টার চেপে একটু রেশন অনুযায়ী বড় করে নিই। ছবিটা আমি পজিশন মতো বসিয়ে নিচ্ছি, একটু জুম করি। শিফট চেপে একটু বড় করে নেই, এই পাশ থেকে একটু বড় করি। অপাসিটি একটু কমিয়ে দেখি পজিশন ঠিক আছে কিনা, আর একটু নিচের দিকে নিয়ে আসি। মাউস রাইট ক্লিক করে র্যাপ, আমি চোখের অংশটুকু একটু নিচের দিকে নামিয়ে আনবো, এই চোখটা একটু নিচের দিকে নামিয়ে আনি। আপনারা চাইলে এভাবে বড় করে দিতে পারেন। এই পাশ থেকে একটু চাপিয়ে দেই, তারপর এই পাশ থেকে একটু চাপাই, ওকে প্রেস করলাম, তারপর অপাসিটি আমি 100 করে দিই। আগের কাজটা আমি করেছিলাম ব্রাশ টুল দিয়ে, আমি এই কাজটা করব ইরেজার টুল দিয়ে। ইরেজার টুলের অপাসিটি আমার 43% আছে, আমি একটু দেখি ঠিক আছে কিনা। টুলটা একটু ছোট করে নিচ্ছি, এভাবে ইরেজার টুল দিয়ে হালকা করে ব্রাশ করে দেবেন। কন্ট্রোল টি প্রেস করলাম, মাউস রাইট ক্লিক করে র্যাপ, আমি এই অংশটুকু থুতলিটার একটু নিচে দিকে নামিয়ে আনি, তারপর এই কপালের ভাঁজটা একটু উপর দিকে তুলে দিই, আর একটু বড় করে দিই। ওকে, ব্রাশ টুল দিয়ে আর একটু ব্রাশ করে দিচ্ছি। এখন আমি কালার ম্যাচিং করব, একটু জুম আউট করি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর সিলেক্টিভ কালার, নিউট্রাল, ম্যাজেন্টা কালারটা একটু মাইনাস করলাম, ইয়েলো কালারটা একটু বাড়িয়ে দিই, খারাপ লাগে দেখতে, ব্ল্যাক কালারটা একটু বাড়াই, সান কালারটা বাড়িয়ে দিলাম, তারপর ইয়েলো কালারটা বিফোর আফটার। ওকে, বন্ধুরা আমার দেখানো দুটি ওয়েতে আপনারা ফেস সোয়াপ করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।